আসসালামু আলাইকুম। আজকে এসএসসি 2025 এর ত্রিকোণমিতি অঙ্কের সমাধান করব এবং অঙ্কের ত্রিকোণমিতি অনুপাত এর সূত্র কিভাবে নির্ণয় করতে হয় তা জানবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, আমরা প্রথমে ত্রিকোণমিতি অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে তিনটা বাহু থাকে। একটা বাহুকে বলা হয় লম্ব, একটা অতিভুজ, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। যদি আমরা ত্রিভুজটা ধরি এ বি সি, তাহলে এর অতিভুজ হবে কত? এই যে ত্রিভুজের 90 ডিগ্রি মান, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি মান বিপরীত পাশে যে কোণটা বা যে বাহুটা অবস্থান তাকে বলা হয় অতিভুজ। অতিভুজ। এবার আমরা কোনটাকে আইডেন্টিফাই করব? এবার থিটা বা একটা কোণ আইডেন্টিফাই করব। একটা কোণ আমি ধরে নিলাম, এই কোণটার বিপরীত পাশে, অর্থাৎ এই যে পরবর্তী যে কোণটা আইডেন্টিফাই করলাম এর পরবর্তী পাশে অর্থাৎ বিপরীত পাশে বা অপোজিট সাইডে যে বাহুটা অবস্থান তাকে বলা হয় লম্ব। লম্ব। তাহলে আরেকটা বাহু দরকার, সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। বা ভূমি। এই যে তিনটা বাহু বা তিনটা কোণের মান দেয়া, অর্থাৎ কোণ দেয়া আছে, আসে পিথাগোরাসের সূত্র অনুসারে অনুপাতগুলোর মান নির্ণয় করো। সূত্র অনুসারে কি হবে? পিথাগোরাসের সূত্র ছিল, যেমন ছিল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ। অতিভুজ স্কয়ার। ওকে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এই যে অতিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্রটা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই সূত্রের সাহায্যে আমরা 6টা অনুপাতের মান নির্ণয় করব। এই 6টা অনুপাতের মান কি হয় তা আমরা এখন দেখি। তাহলে কি হবে এখানে? লম্ব অর্থাৎ আমি যদি এই যে অতিভুজ দ্বারা যদি 13টাকে যদি ভাগ করি সেক্ষেত্রে হয় কি? লম্ব ডিভাইডেড অতিভুজ। ওকে, প্লাস ভূমি ডিভাইডেড অতিভুজ। অতিভুজ হোল স্কয়ার সমান সমান, এখানে অতিভুজকে যদি আমরা অতিভুজ দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে হবে 1। অর্থাৎ বলতে পারি আমরা, তাহলে বলতে পারি sin অতিভুজ লম্ব বাই অতিভুজের মান আছে sin থিটা, প্লাস এই যে ভূমি বাই অতিভুজের মান অনুপাত আছে cos থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান সমান 1। এটা লিখতে পারি। আবার একটু এখানে দেখো cos স্কয়ার sin, তাহলে এরকম লেখা যায় না, এটা sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। অর্থাৎ এই যে cosটাকে আমি ওই পাশে নিয়ে গেলে sin এর পরিবর্তন হয়, তাহলে ইকুয়াল এর পরে যখন চলে যাবে এটা প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। আবার দেখি, আবার করতে পারি, আবার লিখতে পারি কি cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, বুঝতেই পারছো কিভাবে একটা সূত্রের সাথে আমরা তিনটা সূত্র নির্ণয় করে ফেললাম। এবার আরেকটা লিখবো, তাহলে এখানে দেয়া আছে AB অর্থাৎ লম্ব প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ। অতিভুজ স্কয়ার। ওকে, ডিভাইডেড ভূমি সমান সমান অতিভুজই থাকবে, অতিভুজ ডিভাইডেড এই যে ভূমি দ্বারা আমরা ভাগ করতেছি, তার মানে ভূমি ভাগ করব, ভূমি দ্বারা ভাগ করব, তাহলে হবে
এখানে যেহেতু লম্ব ছিল প্লাসে, এই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে লম্ব বাই ভূমি হোল স্কয়ার। আচ্ছা, আমরা জানি যদি ভূমি কাটাকাটি করি উপরে নিচে তাহলে থাকে 1 ইকুয়াল, এই যে ভূমি বাই অতিভুজ অর্থাৎ অতিভুজ বাই ভূমি, এটার মান, এটার অনুপাতটা কি? অনুপাতটা হচ্ছে sec থিটা, sec থিটা। তাহলে a স্কয়ার হোল স্কয়ারের হোল স্কয়ার স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি, লম্ব বাই ট্যানরা লম্বা ভূত অর্থাৎ tan থিটা স্কয়ার। ওকে, তাহলে কি থাকে? তাহলে sec থিটা মাইনাস tan থিটা আমরা লিখতে পারি এরকম sec থিটা স্কয়ার মাইনাস tan থিটা স্কয়ার সমান সমান 1। ওকে, তাহলে tan থিটা sec থিটা 1 হলে এখানে দেখো sec, তাহলে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan থিটা দেখাই যায়। অর্থাৎ এখানে যেহেতু sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1 ছিল, তাহলে এই যে 1 মাইনাস tan থিটা এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে হয়ে যাবে প্লাস। আবার আরেকটা সূত্র আছে এরকম, তাহলে যদি আমি sec থিটাকে ওই পাশে নিই তাহলে কি হবে? tan অর্থাৎ মাইনাস tan থিটা মাইনাস tan থিটা হোল স্কয়ার সমান সমান এই যে sec থিটা তাহলে ওই পাশে চলে যাবে হবে মাইনাস মাইনাস sec স্কয়ার থিটা, এই যে 1 ছিল কি প্লাস 1 1 এর 1, তাহলে এখানে 1 মাইনাস 1 দ্বারা আমরা কি করব? গুণ করে দেব। মাইনাস 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে থাকে tan স্কয়ার tan থিটা সমান সমান এই যে সেকটা হয়ে যাবে কি প্লাস, অর্থাৎ এই যে মাইনাস গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে sec থিটা স্কয়ার মাইনাস এখানে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে 1, অর্থাৎ tan থিটা স্কয়ার সমান সমান sec থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 6টা সূত্র, অর্থাৎ 6টা দুইটার মাধ্যমে পেয়ে গেলাম 6টা। তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার আমি কাজ করব কি, আগেটা করছি ভূমি দ্বারা ভাগ করছি, এবার লাগবে লম্ব, লম্ব ডিভাইডেড লম্ব। ওকে, তাহলে হোল স্কয়ার এই যে ভূমি ওই পাশে চলে গেলে কি হবে? অতিভুজ অতিভুজ মাইনাস ভূমি, অর্থাৎ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এখন দেখো ভাগ করে দেই, কি দ্বারা ভাগ করতেছি আমি? লম্ব লম্ব লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড, এবার স্কয়ারের হোল স্কয়ার। ওকে, বুঝতেই পারছো? তাহলে আমরা কি করছি? লম্ব, অর্থাৎ আগের দুটো অতিভুজ দ্বারা, একটা করছি অতিভুজ দ্বারা ভাগ দিয়েছি আর একটা হচ্ছে ভূমি। এবার আমরা লম্ব দ্বারা লম্বকে কাটাকাটি করলে থাকে 1 ইকুয়াল অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্বের এটা থিটা মান হচ্ছে তোমার cos থিটা, অর্থাৎ cosec থিটা, cosec থিটা মাইনাস ভূমি বাই লম্ব অর্থাৎ tan থিটার বিপরীত অর্থাৎ cot স্কয়ার থিটা। তাহলে কি হয় এখানে দেখো একটু, cos cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা একটা মান পেয়ে গেছি। তাহলে আমরা জানি cosec স্কয়ার থিটা সমান মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান হবে 1। এখন দেখো cosec যদি আমি রাখি cosec স্কয়ার থিটা সমান সমান 1, এই যে মাইনাস দুই পাশে হয়ে যাবে প্লাস cot স্কয়ার থিটা। ওকে, আবার দেখো যদি আমি cosec কে ওই পাশে নিই, cosec কে নিয়ে যাই তাহলে থাকবে কি মাইনাস cot স্কয়ার, এই একটা সূত্র হয়ে গেল, এই একটা সূত্র। তাহলে cot স্কয়ার থিটা সমান এই যে প্লাসটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ কি হবে? cosec স্কয়ার থিটা প্লাস 1, তাহলে থাকবে কি যদি মাইনাস 1 দ্বারা আমরা এটাকে গুণ করি, পুরো রাশিটাকে গুণ করি, সেক্ষেত্রে পাইবো কি cot স্কয়ার থিটা সমান সমান এই যে প্লাস মাইনাসের মাইনাস মাইনাসের প্লাস অর্থাৎ cosec স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ আমরা
তিনটা অনুপাতের সাথে অর্থাৎ তিনটা অনুপাত বা তিনটা লম্ব তিনটা বাহুর সাহায্যে পুরো একটা ত্রিকোণমিতির অনুপাতের মানগুলা অর্থাৎ কিভাবে মান বের করতে হয় অনুপাতগুলা আমরা নির্ণয় করলাম। এবার আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কিছু অঙ্ক দেখব, অর্থাৎ আমরা কিছু অঙ্ক করব। সমকোণী ত্রিভুজের আমরা সমকোণী ত্রিভুজের অনুপাতগুলা নির্ণয় করার জন্য কিছু অঙ্ক করব। এখন এই যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করা আছে, একটা কোণ ধরে নিলাম 90 ডিগ্রি আর একটা কোণ ধরে নিলাম থিটা, অর্থাৎ এই কোণের সাহায্যে বাকি যে অনুপাতগুলোর মান নির্ণয় করব। অর্থাৎ কিভাবে একটা অঙ্ক দেয়া আছে sin থিটা ইকুয়াল 3/4, অর্থাৎ 3/4 ডিভাইডেড 3/4, তাহলে যদি হয় তাহলে a থিটা কোণের অন্যান্য অর্থাৎ এই যে থিটা এর অন্যান্য অন্যান্য ত্রিকোণমিত অনুপাতের মান কত বা অনুপাতগুলা কি হবে। অর্থাৎ একটা sin থিটার মান দেওয়া সমান দেয়া আছে 3। আমরা জানি sin থিটা সমান অর্থাৎ লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। এখন লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি। পিথাগোরাসের সূত্র ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এই যে এখানে sin অর্থাৎ sin থিটা সমান দেয়া আছে 3/4, তাহলে এখানে কার মান দেয়া আছে অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তাহলে আরেকটা বিষয় দেখেন, একটা সমকোণী ত্রিভুজের আরেকটা সেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির মানটা কত, অর্থাৎ আমরা ভূমিটা নির্ণয় করে নিতে পারলেই বাকি যে অনুপাতগুলা খুব সহজেই নির্ণয় করা যাবে। অর্থাৎ তাহলে কি হবে, অতিভুজের এটা ধরে নিলাম অতিভুজ আছে 4 সেন্টিমিটার আর লম্ব আছে 3 সেন্টিমিটার। তাহলে এই যে ভূমির মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ তাহলে এখানে দেখো তাহলে কি আছে 4 হোল স্কয়ার সমান লম্ব অর্থাৎ লম্ব দেয়া আছে 3 হোল স্কয়ার প্লাস ভূমির মান দেয়া নাই, তাহলে ভূমি থাকো অর্থাৎ ভূমি স্কয়ার। ওকে, এবার দেখো 4 এর গুণ করলে এটা হয় 64, অর্থাৎ 4 স্কয়ার, অর্থাৎ 4 এর উপর যদি আমরা স্কয়ার করি 4 4 16, 4 4 কত 16 সমান 3 3 9, অর্থাৎ 3 স্কয়ার 3 3 9 প্লাস ভূমি। এখন আমরা এটা স্থানান্তর করে নিব, অর্থাৎ স্থান পরিবর্তন করব, সেক্ষেত্রে হবে স্থান পরিবর্তন করলে কি হয় ভূমি স্কয়ার প্লাস 9 সমান 16, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন দেখো ভূমিকে যদি আমরা রেখে দেই ভূমি স্কয়ার সমান এই যে 9 এর পাশে চলে গেলে হবে 16 মাইনাস 9, অর্থাৎ ভূমি স্কয়ার সমান হবে 7। যেহেতু এর পাশে স্কয়ার আমার দরকার শুধু ভূমি, এই স্কয়ারটা আমরা কনভার্ট করে দিব, অর্থাৎ ভূমি রেখে স্কয়ারটা ওই তাহলে 7 এর উপর রুট দিয়ে দিব। অর্থাৎ এই যে ভূমির মান, তাহলে ভূমির মান পাইলাম কত আমরা 7 √7 √7। ওকে, তাহলে আমরা বাকি যে অনুপাতগুলো আছে sin থিটা ইকুয়াল 3/4 অনুপাতে অন্যান্য অনুপাতগুলো হবে, তাহলে আমরা জানি sin থিটা, তাহলে কি sin থিটা সমান 3/4, অর্থাৎ লম্ব বাই একটু লিখে নিই আমরা অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ তাহলে কি হবে 3/4। আবার দেখো cos, তাহলে আমরা দেখি cos থিটা ইকুয়াল এটার অনুপাতটা হয় কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান দেয়া আছে কত আমরা পাই √7 ডিভাইডেড ভূমির মান, অর্থাৎ অতিভুজের মান দেয়া আছে 4, অর্থাৎ হবে অনুপাতটা হবে √7/4।
আবার টেন থিটার অনুপাত দেয়া আছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব আছে কত, এখানে লম্ব আছে 3, ভূমির মান আছে কত √7। এবার এদিকে দেখি, এখানে আছে cot, অর্থাৎ cot অনুপাত, অর্থাৎ cot এর অনুপাত দেয়া আছে ভূমি বাই লম্ব, অর্থাৎ sin ডিভাইডেড cos, অর্থাৎ sin ডিভাইডেড cos এর মান যদি আমরা বের করি তাহলে বের হয় ভূমি বাই লম্ব, অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব অর্থাৎ cot, অর্থাৎ এই যে tan এর বিপরীত আসবে ভূমি বাই লম্ব cot থিটা, অর্থাৎ তাহলে cot এর মানটা হবে কি, ভূমির মান দেয়া আছে √7 আর লম্ব অর্থাৎ লম্বের মানটা দেয়া আছে 3, অর্থাৎ এই যে tan থিটার বিপরীত, তাহলে এই যে অতিভুজ বাই ভূমি তাহলে কার বিপরীত cos, তাহলে হবে কি √4 ডিভাইডেড √7। আবার cosec কার বিপরীত, cosec হচ্ছে sin এর বিপরীত, তাহলে কি হবে, sin এর মানটা আসলে কত 3/4, তাহলে হবে 3 অর্থাৎ 4/3। অর্থাৎ এভাবে নির্ণয় করা যায়। ত্রিকোণমিতিতে যে 6টা অনুপাত, এই অনুপাতগুলোর মান দুইটা বাহু বা একটা বাহুর মান দেয়া থাকলে আমরা খুব সহজেই সমকোণী ত্রিভুজের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো অনুপাতের মান নির্ণয় করতে পারবো। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। এরকম আরো নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।